আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুবর্ণা রেসিপি। আজকে আপনাদেরকে হোমমেড পিৎজা রেসিপি শেয়ার করব। তো এই পিৎজাটা একদমই পারফেক্ট হয়েছে, দোকানের থেকেও মজা হয়েছে। আসলে আমি এতদিন বাইরের পিৎজা খেয়েছি, কিন্তু ঘরে যে এত ভালো পিৎজা আমি তৈরি করতে পারবো আসলে ভাবতে পারিনি। দোকানের থেকেও ভালো হয়েছে আমার পিৎজাটা। তো এখন বাইরের থেকে আর পিৎজা এনে আমার খেতে হবে না, ঘরেই তৈরি করে ফেলতে পারবো। আর এই জন্যে আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর পিৎজাটা একদম গরম গরমই আমি কেটে ফেলেছিলাম, এই জন্য আমার আসলে ধরতেও একটু কষ্ট হচ্ছিল, ধরতে পারছিলাম না। আর দেখতেই পাচ্ছেন, আর পিৎজার যেই রুটিটা একদমই পারফেক্ট হয়েছে। আমি একটু আলতো করে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন একদম স্পঞ্জি হয়েছে। খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টস করে অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাবেন, এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যেন আমার পরবর্তী সবগুলো ভিডিও আপনারা সহজেই পেতে পারেন। তো চলে যাচ্ছি মূল রান্না। তো এখন একটি বাটিতে আমি 500 গ্রামের মতন মুরগির হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ দিয়ে দিব আদা বাটা, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। তো সব কিছু দিয়ে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে ভালো মতন একটু মিশিয়ে নিব। ভালো মতন মিশিয়ে নিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতন এটা আমি রেস্টে রেখে দিব। তো অন্য আরেকটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতন ময়দা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ চিনি। তো এগুলো দিয়ে ভালো মতন একটু মিশিয়ে নিচ্ছি। ভালো মতন মিশানোর পরে দিয়ে দিব 1 কাপ ময়দার সাথে 1 চা চামচ ইস্ট দিয়ে দিব। ইস্টটা দিয়েও আমি একটু ভালো মতন একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব নর্মাল টেম্পারেচারে একটা ডিমের সাদা অংশ, এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে ভালো মতন একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিতে হবে, যেন একদম বেশি না নরম হয়ে যায়। অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে সফট করে। তো এখন আমি হাতে একটু তেল নিয়ে হাত দিয়ে একটু ভালো মতন মাখিয়ে নিব ডোটা। এরকম করে ডোটাকে একটু ভালো মতন ময়ান করে নিতে হবে। একটু রেস্টে রাখার পরে একদম হাতের থেকে এরকম ছেড়ে যাবে, হাতে আর লাগবে না। তখন এরকম করে একটু গোল করে নিব। তো এরকম করে একটু হাত দিয়ে গোল করে নিব, আর উপর দিয়ে একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে প্রায় 1 ঘন্টার মতন আমি রেস্টে রেখে দিব। তো অন্য আরেকটা ফ্রাই প্যানে এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, দিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচের কুচি। এগুলো দিয়ে ভালো মতন একটু ভেজে নিব। যখন এরকম একটু ভাজা হয়ে যাবে, তো এর মধ্যে দিয়ে দিব সেই ম্যারিনেট করে রাখা সেই মাংসগুলো। তো কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এরকম করে প্রায় 5 মিনিটের মতন আমি রান্না করে নিব। আর যে বাটিতে আমি
ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাটিটাতে ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এতটুকু পানির মধ্যে আমি মাংসটা সেদ্ধ করে নিব। তো হয়ে গেছে। এখন আবারও একটু নেড়ে চেড়ে আমি এই মাংসের কিমাগুলো আমি এখন একটা বাটিতে তুলে নিব। হয়ে গেছে। আর এদিক দিয়ে আমাদের এই রুটির ডোটাও অনেকখানি ফুলে গেছে। তো আমি রুটির যে বাতাসটা সেটা বের করে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে। তা আবারও কিছুক্ষণ একটু হাত দিয়ে ভালো মতন মেখে নিতে হবে। এরকম করে গোল করে নিয়েছি আবারও। তো এখন যেই পাত্রে আমি পিজাটা সেট করব সেই পাত্রটাতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। তো তেল ব্রাশ করে ঠিক এইভাবে করে গোল করে এরকম সেট করে দিতে হবে। একটা গোল আকৃতির একটা রুটির মতন করে নিতে হবে। এরকম করে একটু সাইড দিয়ে একটু ডেপ ডেপ করে দিচ্ছি যেন চতুর্দিকে একটু ফুলে থাকে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। তো এরপরে একটা কাঁটা চামচের সাহায্যে আমি এরকম ছিদ্র করে দিব। এটাও আমি প্রায় 15 মিনিটের মতন আমি একটু রেস্টে রেখেছিলাম। তো এরপর দিয়ে দিচ্ছি একটু সুইট চিলি সস 1 টেবিল চামচের মতন। এরপর দিয়ে দিব একটু টমেটো সস। আপনাদের কাছে পিৎজা সস থাকলে পিৎজা সস দিতে পারেন। আমার বাসায় টমেটো সস ছিল তো ওটা দিয়ে আমি করেছি। তো ভালো মতন চারপাশটা একটু মিশিয়ে নিচ্ছি। ভালো মতন চারপাশ মিশানোর পরে এখন দিয়ে দিব একটু একটু করে পেঁয়াজ কুচি, দিয়ে দিব একটু মাংসের কিমাগুলো। আসলে পিৎজাটা হচ্ছে মনের পছন্দ মতন, যে যেভাবে খেতে পছন্দ করে ওভাবে আসলে পছন্দ করে খায়। আমরা এটাতে সবজিও দিতে পারতাম, মাশরুম থাকলে মাশরুমও ইউজ করতে পারতাম। তো এখানে আমি চিকেন পিৎজা বানাবো, তো চিকেন দিয়েছি, বিভিন্ন কালারের ক্যাপসিকাম দিয়েছি, একটু দিয়ে দিচ্ছি চিজ, দিয়ে দিব একটু হার্বস। তো এগুলো সব কিছু দিয়ে আপনার পছন্দ মতন আপনার যেভাবে খেতে চান সেভাবে পিৎজাটা ঘরে বানিয়ে নিতে পারেন। যারা সবজি লাভার আছেন তারা সবজি দিয়ে বানাবেন। উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। তো এক এক করে সব কিছু দিয়ে আমি পিৎজাটা বেক করতে দিয়ে দিব। একটু দিয়ে দিচ্ছি একটু হার্বস। তো এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি, একটু সাজিয়ে নিচ্ছি বিভিন্ন কালারের ক্যাপসিকাম দিয়ে। আবারও দিয়ে দিচ্ছি একটু চিজ, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঁচামরিচ। তো এখন আমি বেক করতে দিয়ে দিব। তো আমি এখানে 180 ডিগ্রি সেলসিয়াসে আমার এই ওভেনে আমি জাস্ট 12 মিনিট আমি বেক করেছি। তো এটাতেই আমার এই পিৎজাটা হয়ে গেছে। তো আমি আরেকটা পিৎজা আমি চুলায়ও বেক করেছি। তো চুলাতে একটা মোটা একটা পাতিলায়, তুলিটা মোটা হতে হবে। তো ওইটাতে প্রায় 5 মিনিটের মতন প্রিহিট করে একটা স্ট্যান্ড দিয়ে আমি 10 মিনিটের মতন বেক করেছি। তো চুলাতে কমপ্লিট হয়ে গেছে চুলা পিৎজাটা। তো দুইভাবেই আমি করেছি, কিন্তু ওটা আমি দেখাতে পারিনি, ওভেনটা দেখাচ্ছি। খুব বেশি লং হয়ে যায় ভিডিওটা। তো হয়ে গেছে আমার পিৎজাটা, আমি বের করে নিচ্ছি। তো আপনাদের কেমন লাগলো আমার এই পিৎজা রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, কারণ আপনাদের মতামত আমার কাছে অনেক মূল্যবান। তো আপনাদের মতামতের উপরই আমি আসলে ইন্সপায়ার হই নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য। আমার সব রেসিপিগুলো আপনাদের কাছে সহজভাবে তুলে ধরার চেষ্টা করি। আপনাদের কাছে ভালো লাগাই মানে আমার কষ্টের সার্থকতা। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।